আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। আর আমি এখানে রান্না করছি কোয়েল পাখি। তো কে কে কোয়েল পাখি পছন্দ করেন? আমি তো খুব পছন্দ করি। তো আমি কোয়েল পাখি রান্না করছি আজকে। আমি এটা ভুনা করব। তো এটা রেসিপিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম কোয়েল পাখি রান্না করছি, একটু শেয়ার করি। তো এই যে এখানে আমি কোয়েল পাখিটা ভুনা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আর একটু হবে, একটু শুকনো শুকনো হইলেই আর একটু তারপরে ঝোল দিব। বেশি ঝোল দিব না, এটা কষিয়ে কষানো হইলেই মজা লাগে বেশি। কোয়েল পাখি তো আমার খুবই পছন্দ, আর বাচ্চাদের জন্য খুব ভালো এই পাখিটা, উপকারী। তো যাই হোক, ভাবলাম একটু শেয়ার করি, সব কিছুই তো শেয়ার করি। তো কোয়েল পাখি রান্নাটাও একটু শেয়ার করলাম। তো আমি রেসিপিটা আরেকদিন দিব। আমি তো প্রায়ই রান্না করি, তো আরেকদিন রান্নার সময় আমি রেসিপিটা দিব আমি কিভাবে রান্না করলাম। তো আমি এখন এখানে আলু দিয়ে দিব। কেউ আলু দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি আবার আলু দিয়েই রান্না করতে পছন্দ করি। এই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এখন আমি এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতে থাকেন, আমি ফাইনাল লুকটাও দেখাবো যে রান্নাটা আমি কিভাবে করলাম। এই তো বন্ধুরা, তো দেখেন আমার কোয়েল পাখি রান্না কমপ্লিট। তো আমি এইরকমই ভুনা ভুনা রাখবো, দেখা যাচ্ছে না ধোয়ার জন্য। আর এখানে পেঁয়াজু হচ্ছে, ইফতারির আইটেম সব বানানো শেষ। একটু ইফতারির আইটেমটা দেখিয়ে দিই। এখানে বেগুনি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ সব কিছুই রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।